খাবারের একঘেয়েমি দূর করতে খাবারে অবশ্যই ভিন্নতা আনতে হবে, সেটা হোক ছোট বা বড় সবার জন্যই। তাই হাতের কাছে থাকা স্বল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে আজকে বানিয়ে ফেলাম অন্য এক রকমের খাবার। এখন আলুর মৌসুম, আলু আপনি যেভাবে খুশি সেভাবে খেয়ে ফেলবেন। আসলে আমরা বাঙালিরা আলুই বেশি পছন্দ করি, এমন কোনো তরকারি পাওয়া যাবে না যেখানে আলু ছাড়া আমরা খেতে পারি। আমার তো আলু ছাড়া তরকারি একদমই খেতে পছন্দ না। তাই আলুকে যদি আপনি বিভিন্ন ভাবে মডিফাই করে বিভিন্ন ধরনের খাবার তৈরি করেন, তাহলে আলু খাবারের মধ্যে যেমন ভিন্নতা আসে, খেতেও কিন্তু ভালো লাগে। আমি আজকে 3টা বড় আলু একদম সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ আলুগুলোকে একদম ম্যাশড করে নেব। আলুগুলো এমন ভাবে ম্যাশড করতে হবে ভিতরে যেন গোটা না থাকে। আলু কিন্তু আমাদের সবারই পছন্দ। গত বছরে আলুর দাম অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু আমরা কি আলু খাওয়া বাদ দিয়েছিলাম? অবশ্যই না। বাঙালিকে কেন যে মাছে ভাতে বাঙালি বলে আমার মাথায় আসে না, কারণ বাসায় মাছ না থাকলে আলু থাকলে কিন্তু অনেক সুন্দরভাবে একটা রেসিপি তৈরি খেয়ে নেওয়া যায়। বাসায় কিছু ব্রেড আনা ছিল। আসলে রোজার মধ্যে ব্রেডটা কেউ খেতে চায় না, শুধুমাত্র বাবুদেরকে 2-1 বার পিস ব্রেড খাওয়ানো হয়েছিল। তাই বুদ্ধিটা কাজে লাগিয়ে ব্রেড আর আলু দিয়ে আজকে একটা নতুন রেসিপি বানাবো। আসলে বাজারে জিনিসপত্রের এত দাম, কোনো জিনিসকে জানি নষ্ট করতে আর ইচ্ছা করে না। প্রায় দিনই বাসায় রুটি নষ্ট হয়ে যায়। আজকে রুটিগুলোকে নষ্ট না করে এটাকে কাজে লাগাতে চেয়েছি। ম্যাশড পটেটোর সাথে ব্রেড গুলো এরকম ভাবে পরিষ্কার পানিতে ধুয়ে একদম চিপে নিতে হবে। আর ব্রেডের চারপাশে যে মোটা যে অংশটা থাকে সেটা কিন্তু কেটে নিতে হবে। আমি যে পরিমাণ আলু নিয়েছি তার সাথে 3টা ব্রেড চিপে নিয়েছি। খেয়াল রাখতে হবে এই ব্রেড গুলোর মধ্যে যেন পানি না থাকে, তাহলে কিন্তু মিশ্রণটা নরম হয়ে যাবে। আর এখানে আমি অ্যাড করে নিচ্ছি ছোট একদম কুচি করে কাটা কাঁচা মরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিব লবণ, আর সাথে দিয়ে নিব ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে একটু রসুন পাউডার। এবার এই সবগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মিশ্রণটা যেন সফট হয় এবং আঠালো হয়, সেই জন্য কিন্তু ব্রেডটা ইউজ করা। এদিকে আমার পেঁয়াজগুলো প্রায় হয়ে এসেছে, আমি ওগুলো তুলে নিয়ে এটার কাজ শুরু করে দিব। আমার এই পটেটো বলগুলো তৈরি করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তাই আমি অনেকটা সময় নিয়ে কিন্তু বসেছি। আমাদের বাসায় ইফতারে হয় কি, কোনো ভাজা পোড়াই যদি না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র পেঁয়াজুটা থাকবে। আমার পেঁয়াজু ভাজা শেষ। এবার আমি চুলাটা বন্ধ করে আমি বলগুলো তৈরি করা শুরু করলাম। পটেটো বলগুলো তৈরি করার জন্য 2 হাতে একটু হালকা সরিষার তেল মেখে নিয়েছি। নিয়ে এরকম ছোট ছোট করে গোল গোল বল তৈরি করতে হবে। আর এই বলগুলোকে আপনি এমনিও ব্রেড ক্রাম্বে লাগিয়ে নিতে পারেন, তবে এটাকে যদি ডিমের মধ্যে হালকা একটু চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব গুলো লাগানো হয়, তাহলে সেগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত লেগে থাকবে এবং খুব ভালোভাবে লেগে যায়। বাচ্চারাও কিন্তু আলু খেতে অনেক বেশি পছন্দ করে। ছোট বাচ্চাদের কিন্তু এইভাবে যদি বল বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওরাও অনেক বেশি পছন্দ করবে। এই যে আমার পটেটো বলগুলো রেডি, দেখতে কিন্তু অনেক কিউট দেখাচ্ছে। ইরার বাবা তো আমার সাথে খুব মজা করছিল যে এগুলো নাকি আমি লাড্ডু বানিয়েছি। সত্যি কথা বলতে এই বলগুলো দেখতে কিন্তু দূর থেকে অনেকেই লাড্ডুই মনে করবে। মতিচুরের লাড্ডু যেরকম একদম টুকটুকে লাল হয়, ব্রেড ক্রাম্ব দেওয়ার পরে কিন্তু এই পটেটো বলগুলো একদম টুকটুকে অরেঞ্জ কালার চলে এসছে। পটেটো বলগুলো কিন্তু একদম ডিপ ফ্রাই করতে হবে, আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে সবগুলো বল আমি ফ্রাই করে নিয়েছি। ইরার বাবা থেকে শুরু করে বাসার সবাই আমাকে বলছিল এটা খেতে কেমন হবে, কেমন লাগবে, আলু চপের মতো লাগবে কিনা। আমি এটা ভাজার পরে ভেতরের যে আলুগুলো ছিল এগুলো এত সুন্দর নরম দেখেছি যে অনেক বেশি মজা লাগছিল। এটা ভাজার সময় কিন্তু একদমই তাড়াহুড়ো করা যাবে না, বেশ কিছু সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে। আমার কয়েকটা বল ফেটে গিয়েছিল, আমি ইফতারের জন্য তাড়াহুড়ো করছিলাম, তাই হয়তো এগুলোতে ভালোভাবে ডিমটা লাগানো হয়নি। আপনার একটু সময় নিয়ে যদি ডিমটা সুন্দরভাবে বলে গায়ে ব্রাশ করে তারপরে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে বেশ কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারেন, তাহলে কিন্তু অনেক সুন্দর আর একটা বলও ফেটে যাবে না। বলগুলো না ফাটার খুব সুন্দর একটা টিপসই হবে যে এগুলো বানানোর পরে 5 থেকে 7 মিনিট ডিপ ফ্রিজে রেখে একটু বেশ শক্ত হয়ে গেলে তখনই এটা ভাজতে নিয়ে আসবে। আলু প্রেমীরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আমার মনে হয় খুব ভালো লাগবে এবং আপনাদের রেসিপিটা পছন্দ হবে।